আচ্ছা, এখন আমরা হচ্ছে 4টা শিডিউল দেখলাম, যার 2টা ছিল সিরিয়াল এক্সিকিউশন আর 2টা ছিল কনকারেন্ট এক্সিকিউশন। এখন আমাদের পরীক্ষা হলে যে কোশ্চেনটা থাকে সেটা হচ্ছে যে একটা শিডিউল দিয়ে দিবে, এর মধ্যে কয়টা ট্রানজিশন থাকবে, আমাদেরকে এমনভাবে ওটাকে ডিজাইন করতে হবে যেন ওখানে কনকারেন্সি এবং আইসোলেশন, সরি, কনসিস্টেন্সি এবং আইসোলেশন দুইটার জন্য মেনটেন হয়। আর তার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে একটা টার্ম, যেই শিডিউলটা দেওয়া থাকবে ওইটা সিরিয়ালাইজেবল কিনা ওইটা আমাদের চেক করা লাগবে, বা আমাদের কোনোভাবে প্রুফ করতে হবে যে যে শিডিউলটা দেওয়া ওইটা সিরিয়ালাইজেবল। যদি যদি সিরিয়ালাইজেবল হয় তাহলে আমরা বলে ফেলতে পারবো যে ওইখানে কনসিস্টেন্সি এবং আইসোলেশন দুইটাই মেনটেন হচ্ছে। এটা করার ওয়েটা কি, ব্যাপারটা হচ্ছে এরকম যে অনেকটা, এই যে আমরা যে একটা সিরিয়াল এক্সিকিউশন দেখছিলাম যে একটা ট্রানজাকশন টোটাল কমপ্লিট হওয়ার পর তারপরে T2 কমপ্লিট হচ্ছে, এখানে কিন্তু আমাদের কোনো কনফ্লিক্ট হইতো না, বা আমাদের কনসিস্টেন্সিটা বজায় থাকতো, আগে টোটাল সাম এবং ট্রানজেকশনের পরে টোটাল সামটা সবসময় সেম থাকতো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন আমরা কনকারেন্ট এক্সিকিউশন করি তখন অনেক সময়, যেমন আমরা দেখছি এখানে শিডিউল 4টায়, হ্যাঁ, এখানে কনসিস্টেন্সিটা বজায় ছিল না, আগের সাম আর পরের সাম মিল ছিল না। সো আমরা কি করব, এরকম যদি কনকারেন্ট এক্সিকিউশন অনেকগুলো থাকে তখন আমরা যদি কোনোভাবে প্রকাশ করতে পারি যে এরা কনকারেন্ট এক্সিকিউশন হইলেও কোনোভাবেও এরা সিরিয়াল এক্সিকিউশনের ইকুইভ্যালেন্ট, তাইলেই আমরা বলে ফেলতে পারবো এখানে কনসিস্টেন্সি এবং আইসোলেশন দুটাই মেনটেন হয়েছে। আর তার জন্যই হচ্ছে এই যে টার্মটা সিরিয়ালাইজেবল, আমরা যদি ইকুইভ্যালেন্ট বলে ফেলতে পারি যে কনকারেন্ট শিডিউল ইজ সিরিয়ালাইজেবল ইফ ইট ইজ ইকুইভ্যালেন্ট টু সিরিয়াল শিডিউল। সো এটাই আমরা এখন চেষ্টা করব যে একটা কনকারেন্ট শিডিউলকে আমরা সিরিয়াল বানানোর চেষ্টা করব কিভাবে। আমরা আসলে এখানে যদি একটা লাইন থাকে ইনস্ট্রাকশন, এখানে যদি একটা ইনস্ট্রাকশন থাকে, আমরা এগুলোকে সোয়াপ করে করে দেখব, এভাবে আড়াআড়িভাবে সোয়াপ করে করে দেখব যে কোনোভাবে এদেরকে সিরিয়াল করে ফেলা যায় কিনা কনকারেন্ট থেকে। তো ওইটাই আমরা এখানে দেখব। আর এখানে ছোট একটা অ্যাজাম্পশন নিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে যে আমরা দেখছিলাম যে আমাদের ট্রানজ্যাকশনের ইনস্ট্রাকশনগুলোর মধ্যে রিড থাকে, আপডেট থাকে, রাইট থাকে। আমরা এখানে আপাতত আপডেটটাকে ইগনোর করতেছি, ইগনোর করে জাস্ট রিড রাইটটা রাখতেছি, এটা জাস্ট একটা অ্যাজাম্পশন। ওকে, এখন আমরা দেখি যে এখানে একটা কনকারেন্ট শিডিউল দেওয়া আছে। এই কনকারেন্ট শিডিউলটাকে আমরা কি করতে যাচ্ছিলাম, আমরা সিরিয়াল করতে যাচ্ছিলাম কিভাবে, এই যে এই আড়াআড়ি লাইনগুলোকে আমরা কি করব, আড়াআড়ি লাইনগুলোকে সোয়াপ করার চেষ্টা করব, সোয়াপ করে করে করব। এখন সোয়াপ করতে গেলে সব আমরা সোয়াপ করতে পারবো না, কিছু সোয়াপের মধ্যে কনফ্লিক্ট হবে, কিছু সোয়াপের মধ্যে কনফ্লিক্ট হবে না, যেগুলো কনফ্লিক্ট হবে না ওগুলোই আমরা সোয়াপ করব। এখন কনফ্লিক্ট হওয়ার শর্তগুলো কি কি, প্রথম কথা, আমাদের ইনস্ট্রাকশন আই আর জে, ইনস্ট্রাকশন আসলে দুইটাই হয়, রিড হয় একটা ইনস্ট্রাকশন, আর একটা হচ্ছে কি রাইট। এই যে রিড আর রাইট ইনস্ট্রাকশন এই দুই প্রকার। আমাদের যে ইনস্ট্রাকশন দুইটা, এইটা যদি ডিফারেন্ট ডাটা এলিমেন্টের উপর হয়, ডিফারেন্ট ডাটা এলিমেন্ট কি, এখানে একটা ডাটা এলিমেন্ট এ, এখানে একটা ডাটা এলিমেন্ট এ, দুজনই সেম, এমনটা না হয়ে যদি আমাদের ডাটা এলিমেন্টটা হয় যে ভিন্ন, এ এর উপর আর বি এর উপর, এরকম যদি ডিফারেন্ট ডাটা এলিমেন্টের উপর আমাদের ইনস্ট্রাকশনটা থাকে, তাইলে হচ্ছে আমাদের কোনো কনফ্লিক্ট হবে না, তাহলে হচ্ছে আমরা সোয়াপ করতে পারবো। ওকে, এখন আবার আরেকটা শর্ত হচ্ছে কখন কনফ্লিক্ট হচ্ছে না, যদি আমাদের ইনস্ট্রাকশন দুইটাই আমাদের ডাটা এলিমেন্ট, আচ্ছা প্রথমত দেখলাম যে ডাটা এলিমেন্ট যদি ডিফারেন্ট হয় ওই ক্ষেত্রে নো কনফ্লিক্ট। আচ্ছা, এখন হোয়াট ইফ ডাটা এলিমেন্ট দুইটা যদি সেম হয়, সেম হয়, ওই ক্ষেত্রে যদি আমরা দুইটাই রিড করি তাহলে কোনো কনফ্লিক্ট হচ্ছে না। আর এছাড়া যদি দুইটাই রিড না হয় তাইলে সব সময় কনফ্লিক্ট হবে। কিভাবে, দুইটাই রিড না হয়ে একটা রাইট একটা রিড, একটা রিড একটা রাইট, দুইটাই রাইট, তাহলে সব সময় কি হবে, কনফ্লিক্ট কনফ্লিক্ট কনফ্লিক্ট, মানে ওই ক্ষেত্রে আমরা ডাটাগুলোকে সোয়াপ করতে পারবো না। ওকে, তো আমরা হচ্ছে এখন দেখি কয়েকটা শিডিউল দেখি যে কোন ক্ষেত্রে আমরা সলভ করতে পারবো, কোন ক্ষেত্রে সলভ করতে পারবো না। ওকে, আমরা হচ্ছে এখানে দেখি যে এখানে একটা শিডিউল দেওয়া আছে, আমরা আসলে শিডিউল 3 এর উপরেই কাজ করতেছি, একটু আগে যে উদাহরণটা ছিল ওইটাই। সো T1 ট্রানজেকশন, T2 ট্রানজেকশন। সো এটা অনেকটা এরকমই ছিল, এই যে আমাদের লাইন অফ কোর্স 1 নম্বর 2 নম্বর 3 নম্বর লাইনে এটা রান হয়েছে, 4 নম্বর লাইনে এটা রান হয়েছে, 5 নম্বর স্টেপে এটা 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 এভাবে রান হচ্ছে। ওকে, এখন আমরা এটাকে সিরিয়াল বানানোর চেষ্টা করতেছি, এই কনকারেন্ট শিডিউলটাকে সিরিয়াল বানানোর চেষ্টা করতেছি কিভাবে। রিড তো প্রথমে গেল, এখন আসি এটা হচ্ছে রাইট এ, 2 নম্বর লাইনে রাইট এ আর 3 নম্বর লাইনে হচ্ছে কি রিড এ। তো আমরা এখন চেষ্টা করব এই দুটাকে সোয়াপ করতে,
ইনস্ট্রাকশন এটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবো এখানে, এটাকে নিয়ে আসার চেষ্টা করবো এইখানে। তো এখন আমরা দেখবো এখানে কনফ্লিক্ট হয় কিনা। প্রথম কথা, আমরা দেখছিলাম যে ডাটা এলিমেন্ট যদি ভিন্ন হয় তাহলে কখনোই কোনো কনফ্লিক্ট হয় না, কিন্তু এখানে ডাটা এলিমেন্ট দুটোরই সেম, এ এবং এ, তাহলে তো কনফ্লিক্ট, তাহলে তাহলে হচ্ছে এখন দেখতে হবে যে তাদের ইনস্ট্রাকশনের কী অবস্থা। দেখছিলাম যে ডাটা এলিমেন্ট যদি দুইটাই সেম হয় কিন্তু ইনস্ট্রাকশন, আচ্ছা আমি এক কাজ করি এই দুটাকে পাশাপাশি রাখি। হ্যাঁ, এই যে এখানে ওকে। এখন হচ্ছে ডাটা এলিমেন্ট যদি এই যে এখানে প্রথম কথা হচ্ছে দেখলাম যে ডাটা এলিমেন্ট যদি ডিফারেন্ট হয় তাহলে কোনো কনফ্লিক্ট হচ্ছে না, কিন্তু এখানে এই ইনস্ট্রাকশনটা হচ্ছে এ এর উপর, এই রিড ইনস্ট্রাকশন হচ্ছে এর উপর, মানে ডাটা এলিমেন্ট এখানে দুইটাই সেম। তাইলে হচ্ছে এখন আমাদের চেক করা লাগবে ইনস্ট্রাকশনের কী অবস্থা। তারপর আমরা দেখছিলাম যে ডাটা এলিমেন্ট যদি সেম হয়ে যায়, যেমন এখানে সেম, তখন আমরা দেখি ইনস্ট্রাকশন যদি দুইটাই রিড হয় তাহলে নো কনফ্লিক্ট। এছাড়া যত রিড হোক রাইট হোক, রাইট হোক রিড হোক, দুইটাই রাইট হোক, সবসময় কনফ্লিক্ট হয়। তো আমরা এখানে দেখতে পারতেছি যে ডাটা এলিমেন্টও সেম, আবার দুইটাই রিড না, রাইট আর রিড, তার মানে এখানে কনফ্লিক্ট আছে, তার মানে আমরা এই দুইটাকে সোয়াপ করতে পারবো না। আচ্ছা গেল, তাহলে 2 আর 3 এই লাইনের মধ্যে আমরা সোয়াপ করতে পারলাম না। এখন দেখি 3 আর 4, 3 আর 4 তো ওরা সিরিয়ালি আছে, সো এদের মধ্যে তো আমাদের সোয়াপ করার কোনো প্রয়োজন নাই। এখন আসি 4 আর 5, 4 আর 5 এর মধ্যে যে কনকারেন্ট চলে আসছে, সো এই কনকারেন্টকে আমরা সোয়াপ করতে পারিনি কি, এখন দেখি 4 নাম্বার লাইনে কি হচ্ছে, ডাটা এলিমেন্ট এ আর 5 নাম্বার লাইনে ডাটা এলিমেন্ট বি। সো ডিফারেন্ট ডাটা এলিমেন্ট আমাদের ইনস্ট্রাকশন দেখা দরকারই নাই। কেন? কারণ এই যে ডিফারেন্ট ডাটা এলিমেন্ট হলেই নো কনফ্লিক্ট, সো আমরা চাইলেই এই দুটাকে সোয়াপ করে ফেলতে পারি। মানে কি, মানে এখন আমরা আমাদের 4 নাম্বার লাইনে চলে আসবে আমাদের রিড বি, আর 5 নাম্বার লাইনে চলে আসবে রাইট এ। সো এই জিনিসটাই এখানে যদি পাশাপাশি দেখাই, এই তো এখানে এখানে আমাদের 4 নাম্বার লাইনে ছিল রাইট এ আর 5 নাম্বারে ছিল রিড বি, কিন্তু এখন 4 নাম্বার লাইনে চলে আসছে রিড বি আর 5 নাম্বার লাইনে চলে আসছে রাইট এ। এই জিনিসটা আমরা সোয়াপ করলাম। ওকে, আমরা এখন পর্যন্ত 5 নাম্বার লাইন পর্যন্ত ডান, 5 নাম্বার লাইন পর্যন্ত ডান। ওকে, এখন আমরা আসি আমাদের 5 আর 6 এর মধ্যে কি অবস্থা। আমরা 5 নাম্বার লাইন পর্যন্ত অলরেডি ডান, এখন আমরা দেখি আমাদের আপডেট করার পর 5 আর 6 এর মধ্যে কি অবস্থা। 5 নাম্বার লাইনে আছে আমাদের ডাটা এলিমেন্ট এ, তাই তো? হ্যাঁ, 5 নাম্বার লাইনে আছে ডাটা এলিমেন্ট এ আর 6 নাম্বার লাইনে আছে ডাটা এলিমেন্ট বি। সো ডিফারেন্ট ডাটা এলিমেন্ট, সো এখানেও নো কনফ্লিক্ট, মানে আমরা সলভ করতে পারবো। সো আমরা এখন আবার সলভ করবো 6, এখন আমাদের 5 নাম্বার লাইনে চলে আসবে রাইট বি আর 6 নাম্বার লাইনে চলে আসবে রাইট এ। সো আমরা যদি এখন তাকাই এখানে, এই যে আমাদের 5 নাম্বার লাইনে চলে আসতেছে হচ্ছে রাইট, এই যে এখানে দেখা যাচ্ছে, একটু ছোট করি, এই তো 5 নাম্বার লাইনে চলে আসবে কি রাইট বি, এই যে 5 নাম্বার লাইনে চলে আসছে রাইট বি, আর 6 নাম্বার লাইনে এখন চলে আসবে রাইট এ। তো 6 নাম্বার লাইনে এই চলে আসছে রাইট এ। সো আমরা এখন 6 নাম্বার লাইন পর্যন্ত ডান। তো 6 নাম্বার লাইনের পরে সাথে কি ছিল, সাথে ছিল রিড বি, আটে ছিল রাইট বি। তো এই যে সাথে রিড বি রাইট বি এরা সিরিয়ালি আছে, সো কোনো হচ্ছে না। তো এই যে আমরা যে ইয়াটা করলাম, আমাদের একটা কনকারেন্ট শিডিউল ছিল, ওটাকে আমরা এখন একটা এমন একটা শিডিউলে নিয়ে আসলাম যেটাকে বলা যায় সিরিয়ালাইজেবল বা সিরিয়াল একটা শিডিউল। তো এই যে শিডিউলটা, এখানে আমাদের আইসোলেশন এবং কনসিস্টেন্সি দুইটাই হচ্ছে মেনটেন হচ্ছে। তো পরীক্ষা হলে এভাবেই করা লাগবে, যে একটা এরকম একটা কনকারেন্ট শিডিউল দেওয়া থাকলে এটাকে আমরা একটা সিরিয়ালাইজেবল, এটা একটা সিরিয়াল শিডিউল না কিন্তু ইকুইভ্যালেন্ট টু সিরিয়াল। এই যে আমরা এখানে দেখতেছিলাম সিরিয়ালাইজেবল এরিয়াতে যে একটা কনকারেন্ট শিডিউল সিরিয়ালাইজেবল বলা যায় যখন সেটা ইকুইভ্যালেন্ট টু সিরিয়াল শিডিউল। সেটা একটা সিরিয়াল শিডিউল না, কিন্তু এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট টু সিরিয়াল। তো এখানে কনসিস্টেন্সি আইসোলেশন দুটাই মেনটেন হয়। এখন কথা হচ্ছে আমাদের যদি একটা ইয়া দিয়ে দেয়, মানে এরকম কোশ্চেন আসতে পারে যে এরকম একটা কনকারেন্ট আমাদের শিডিউল দিয়ে দিল, আর আমরা এইভাবে অনেক সোয়াপ করে 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 লাস্টে দেখলাম যে এটা ইয়া হচ্ছে না, ওই সিরিয়ালাইজেবল হচ্ছে না। সো এটা তো আমাদের জন্য সমস্যা। তো এটার জন্য ছোট একটা অ্যালগোরিদম আছে, ওটা হচ্ছে প্রেসিডেন্স গ্রাফ অ্যালগোরিদম। প্রেসিডেন্স গ্রাফ অ্যালগোরিদম, এই যে এটা। তো এটা আমরা শুরুতেই এরকম একটা যদি ইয়া দেওয়া থাকে, আমাদের শিডিউল দেওয়া থাকে, তাহলে আমরা শুরুতেই একটা একটু হিসাব নিকাশ করে বলে ফেলতে পারি যে এই কনকারেন্ট শিডিউলটাকে কোনোভাবে
সিরিয়ালাইজেবল করা পসিবল কিনা। ওটা করার সিস্টেম কি? ওটা করার সিস্টেম হচ্ছে আমরা প্রথমে করি, আমাদের যতগুলো ট্রানজ্যাকশন আছে ওগুলোকে আমরা ভার্টেক্স বানাই, এরকম গুল্লা দিয়ে ভার্টেক্স বা নোড বানাইলাম। আর হচ্ছে আমরা এডজ এডজ বানাবো, অনেকগুলো এডজ আমরা ইনস্ট্রাকশনগুলো পরে পরে এডজ বানাবো। যদি আমরা দেখি যে আমাদের এই দুইটা ভার্টেক্সের মধ্যে এডজ দেওয়ার পর কোনো সাইকেল ফর্ম করতেছে, তাইলে আমরা বলে ফেলবো যে এই সিরিয়ালাইজেবল না, মানে সিরিয়ালাইজেবল পসিবল না। আর যদি সাইকেল চলে, সরি, যদি কোনো সাইকেল যদি চলে আসে এরকম, তাহলে আমরা বলতে পারবো যে এটা সিরিয়ালাইজেবল না। যে উই নিড টু কন্ট্রোল প্রেসিডেন্স গ্রাফ টু ইনভোক। আচ্ছা, এখানে লেখা নাই, এই যে লেখা আছে, লেখা আছে কি প্রেসিডেন্স গ্রাফ অ্যালগরিদম ভার্টেক্স, ওকে, আচ্ছা লেখা নাই। এখন যদি যদি এরকমভাবে একটা সাইকেল ফর্ম হয়ে যায়, তাহলে আমরা বলে ফেলবো যে এটা সিরিয়ালাইজেবল করা পসিবল না। আর যদি সাইকেল ফর্ম না করে, তাহলে হচ্ছে আমরা বলবো যে এটা সিরিয়ালাইজেবল। এখন হচ্ছে ব্যাপারটা হচ্ছে এজটা আমরা কিভাবে দিব। এজ দেওয়ার রুলস হচ্ছে, এজটা আমরা তখনই দিব যখন কোনো কনফ্লিক্ট অ্যারাইজ হয়। এই যে এইভাবে একটা এজ আমরা T1 থেকে T2 তে তখনই দিব যখন কোনো একটা কনফ্লিক্ট অ্যারাইজ হয়। কারণ আমরা দেখি কনফ্লিক্ট কোথায় অ্যারাইজ হচ্ছে। যেমন, আর যদি কনফ্লিক্ট অ্যারেঞ্জ না হয় তাহলে কোনো এডস দিব না। তো আমরা দেখি আমাদের T1 একটা ট্রানজেকশন, T2 একটা ট্রানজেকশন, এই যে একটা T1 ট্রানজেকশন আর এই যে একটা T2 ট্রানজেকশন নিলাম, দুটো ভার্টেক্স নিলাম। এখন আমরা দেখি যে কোথায় কোথায় কনফ্লিক্ট হয়। আমরা প্রথমে দেখছিলাম এখানে যে রাইট এ আর রিড এ, এই দুটোকে আমরা সোয়াপ করতে পারতেছিলাম না। কেন? কারণ ডাটা এলিমেন্ট সেম এবং হচ্ছে কি ইনস্ট্রাকশনটা ভিন্ন। সো কনফ্লিক্ট করে সোয়াপ করলে, সো আমরা কনফ্লিক্ট করতে পারতেছিলাম না। তার মানে T1 এর রাইটটা আগে, T2 রিডটা পরে, তাহলে T1 থেকে T2 তে একটা কনফ্লিক্ট আছে। সো আমরা T1 থেকে T2 তে একটা এজ নিলাম। ওকে, আচ্ছা, তারপরে কনফ্লিক্ট কোথায় ছিল? তারপরে আমরা দেখেছি যে এই দুটা সোয়াপ হওয়ার পরে এই হলো অবস্থা। এই যে সোয়াপ হলো, তখন আমরা এই দুটার মধ্যে ভিন্ন ডাটা এলিমেন্ট আমরা সোয়াপ করতে পারছি, সমস্যা হয় নাই। তারপর এই দুইটার মধ্যে হচ্ছে ভিন্ন এলিমেন্ট সোয়াপ করতে পারছি, সমস্যা হয় নাই। তারপর আমাদের আর কোনো কনফ্লিক্ট অ্যারাইজ করে নাই, আমরা একটু আগে দেখছি। তার মানে এখানে জাস্ট কোনো মানে ভার্টেক্স T1 থেকে ভার্টেক্স T2 তে একটা এডজ, এখানে কোনো সাইকেল ফর্ম করে নাই। তার মানে আমরা বলতে পারি যে এই যে আমাদের যেই শিডিউলটা ছিল, এটা একটা সিরিয়ালাইজেবল শিডিউল। আর এটা প্রুফ আমরা অলরেডি দেখছি, এই যে আমরা তো এটাকে সিরিয়ালাইজেবল করতে পারছি, তাই না? এখন এখানে যদি আমরা দেখতে পারতাম কোনো কারণে যে আরেকটা কনফ্লিক্ট অ্যারেজ করতো T2 থেকে T1 এর মধ্যে, ধরেন আমরা এখানে যদি বলি যে এখানে হচ্ছে রাইট এ দেওয়া আর রিড বি দেওয়া ভিন্ন ডাটা এলিমেন্ট, তাই কনফ্লিক্ট হয় নাই। এখন যদি রিড এ থাকতো, তাহলে কি যে রাইট এ আর হচ্ছে রিড এ সেম ডেটা এলিমেন্টের ওপর ভিন্ন ইনস্ট্রাকশন কনফ্লিক্ট হতো, তাইলে কি এখানে T2 থেকে T1 এর দিকে আরেকটা এজ আসতো, আর তখনই একটা সাইকেল ফর্ম হয়ে যেত। আর সাইকেল ফর্ম হয়ে গেলেই আমরা এই দেখেই বলে ফেলতে পারতাম যে যেহেতু সাইকেল ফর্ম হয়েছে, তাহলে এই শিডিউলটাকে সিরিয়ালাইজেবল করা পসিবল না, এই শিডিউলটায় কনসিস্টেন্সি অ্যান্ড আইসোলেশন মেনটেন হচ্ছে না। সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। আমরা যদি এখন একটু ফাস্ট, হোয়াটসঅ্যাপটা তো লোড হতে সময় নিচ্ছে। আমরা হচ্ছে ফার্স্ট একটু আমাদের কুইজের কোশ্চেনগুলো দেখে ফেলি। কি ধরনের কোশ্চেন আসে? এই যে প্রথমত বললাম যে যেই স্যার ডেফিনেশনগুলো আসে আর কি। তো ডেফিনেশনগুলো, হোয়াট ইজ ট্রানজেকশন, তারপর এটা হচ্ছে কোয়ারি প্রসেসিং এর পার্ট, যাই হোক। আর হচ্ছে এই যে এই কোশ্চেনটা কমন, যে প্রেজেন্ট টু শিডিউল দ্যাট আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার while one is a serial schedule and the other is not। তো আমরা এখানে কি করব? প্রথমত হচ্ছে একটা শিডিউল, ওই যে ইয়ার মতো আমরা একটু আগে যেরকম দেখছিলাম শিডিউল 3, বা যে এরকম একটা শিডিউল নিব। ও, এই দুটোকে পাশাপাশি ওপেন করি। তো এরকম একটা শিডিউল নিব, ওইটাকে হচ্ছে আমরা এভাবে সিরিয়ালাইজেবল করার চেষ্টা করব। কনফ্লিক্ট যেখানে হচ্ছে না সেখানে সোয়াপ করব, সোয়াপ করে করে এই যে এরকম একটা ফর্ম করলাম। তো এটাই হচ্ছে আনসার। সো এখানে কোনো দেওয়া দেয় নাই, কনকারেন্ট শিডিউল দিয়ে দেয় নাই, আমরা এরকম একটা বানায় নিব নিজেরাই। তারপর হচ্ছে এইভাবে আনসার করে করে এই যে এটা হচ্ছে ফাইনাল আনসার। সো এটাই হচ্ছে এই যে প্রেজেন্ট টু শিডিউল দ্যাট আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার, এই আর কি।
সো এই কোশ্চেনটা বারবারই আসছে যে হোয়াট ইজ শিডিউল, তারপর হচ্ছে যে প্রেজেন্ট টু শিডিউল দ্যাট আর ইকুইভ্যালেন্ট টু ইচ আদার while one is schedule and another is not. তো তো এই যে এখানেও সেম, আহ, এটাও সেম, এই আর কি। তো আমরা দেখি আরেকটা কি কোশ্চেন ছিল, এটা তো এখানে হচ্ছে ট্রানজেকশনের আন্ডারে কোশ্চেন হচ্ছে এই যে এটা, যে consider graph of figure below, is the corresponding schedule serializable or not. তো এখানে দেখা যাচ্ছে যে এখানে কোনো সাইকেল কি ফর্ম হয়েছে, এভাবে যায় 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 যায়, না হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। সো হ্যাঁ, I don't see any cycle here, so we can say that it's a serializable. তো এটাই আমরা একটু ব্যাখ্যা করে বলতে হবে যে আমরা প্রিসিডেন্স অ্যালগোরিদম ইউজ করে দেখতেছি এখানে কোনো সাইকেল ডিলিট করতেছে না, সো এটা একটা সিরিয়ালাইজেবল শিডিউল। তো এইগুলো, তারপর দেখি আর কি কোয়েশ্চেন। এই যে এখানে একটা দেখা যাচ্ছে যে একটা ট্রানজেকশনের কোয়েশ্চেন, একটা শিডিউল দিয়ে দিছে, একটা কনকারেন্ট শিডিউল, যেখানে ট্রানজেকশন 1 2 3 4 চারটা ট্রানজেকশন, ও আর বলছে বলছে যে চেক উইদার দি গিভেন শিডিউল অ্যাজ ইজ কনফ্লিক্ট serializable and recoverable or not, given schedule as is conflict. আচ্ছা, মানে কনফ্লিক্ট হয় কিনা শিডিউলটা, এটা চেক করতে বলতেছে। তো আমরা এটা একটু বড় করি। তো আমি দেখতে পারতেছি আমাদের ট্রানজিশনের সবার যে প্রথম লাইন, এটা হচ্ছে একটা ডাটা এলিমেন্ট আর এক্স কে রিড করা হচ্ছে। আমাদের দ্বিতীয় লাইনটাই হচ্ছে এক্স কে রাইট করা হচ্ছে। তো সেম ডাটা এলিমেন্ট, রিড এবং রাইট, সো এই দুটার মধ্যে কনফ্লিক্ট হবে, সো এই দুটাকে সলভ করা যাচ্ছে না। ওকে, এখন হচ্ছে, আচ্ছা এখানে প্রথমে বলছে না অ্যাস ইজ কনফ্লিক্টেবল, কনফ্লিক্ট করে কি না। তো আমরা যেটা করব, আচ্ছা আচ্ছা, এটার আনসারটা এইভাবে না, সরি, আমি এখানে দেখাচ্ছি। এটার আনসারটা হচ্ছে কিভাবে, ওই যে আমরা প্রিসিডেন্স অ্যালগরিদম, যেহেতু এখানে আমাদের তিনটা ট্রানজেকশন, T1 T2 T3 আর হচ্ছে T4, তিনটা ট্রানজেকশন, তিনটা তিনটা ট্রানজেকশন, তো আমরা তিনটা ভার্টেক্স নিলাম। এখন আমরা এডজ দিয়ে দেখি যে কোনো সাইকেল ডিটেক্ট করে কিনা, সাইকেল ফর্ম করে কিনা। সো আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কনফ্লিক্ট আছে, তাই না। T1 থেকে T2 থেকে T3 মধ্যে একটা কনফ্লিক্ট আছে, আমরা এখানে সলভ করতে পারতেছি না। তো T2 থেকে T3, এটাকে লাল কালি দিয়ে করি এডজগুলা। সো T2 থেকে T3 একটা এডজ নিলাম। ওকে, এখন দেখি আমাদের পরের লাইন, 2 নম্বর লাইন, 3 নম্বর লাইন হচ্ছে এটা। সো 3 নম্বর লাইনে হচ্ছে আমাদের আহ, 3 নম্বর লাইনে হচ্ছে ডব্লিউ রাইট করতেছে সেম ডাটা এলিমেন্ট, সো সেম ডাটা এলিমেন্ট হলে কোনো কনফ্লিক্ট হয় না। সো কনফ্লিক্ট না হলে আমরা কোনো এডজ দেই না। তারপর দেখি 3 আর 4-এর মধ্যে এখানে দুইটা রাইট হচ্ছে ভিন্ন ডাটা এলিমেন্টের ওপর, সো রাইট হলে কনফ্লিক্ট হয়। তো T1 থেকে T2 এর মধ্যে একটা কনফ্লিক্ট হবে। সো T1 থেকে T2 এর মধ্যে একটা কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি। ওকে, ওকে গেল। এখন হচ্ছে আমাদের 1 2 3 4 এই গেল। এখন দেখি আমরা 4 আর 5-এর মধ্যে কি অবস্থা, সরি, 1 2 3 4, 4 আর 5 আর তো সিরিয়ালি আসছে, সমস্যা নাই। এখন 5 আর 6 এই দুইটার মধ্যে কি অবস্থা। সো ভিন্ন ডেটা এলিমেন্ট, সো নো কনফ্লিক্ট। সো আমাদের এই দুইটা লাইনের মধ্যে কোনো কনফ্লিক্ট হচ্ছে না, এবং পরের দুইটার মধ্যেও কোনো কনফ্লিক্ট হচ্ছে না। সো কোনো কনফ্লিক্ট হলে কোনো, না হলে কোনো এডজ হবে না। সো এই হচ্ছে আমাদের ব্যাপার স্যাপার। সো এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো সাইকেল ফর্ম করা নাই, তার মানে বলা যায় এটা একটা সিরিয়ালাইজেবল অলরেডি। সো এখানে রিকভার করার কোনো প্রয়োজন তো দেখতেছি না। আচ্ছা, আমি একটু ভেরিফাই করে নিই আনসারটা। আচ্ছা, এটা চেক করলাম, ওটা হচ্ছে যে এটার আনসারটা আমরা কীভাবে করব। তো সো একটা শিডিউল দেওয়া আছে, একটা কনকারেন্ট শিডিউল, বলা হয়েছে এটা সিরিয়ালাইজেবল কিনা। রিকভারেবল কিনা এটা আমাদের নাই, স্যার এটা পড়ায় নাই। সো সিরিয়ালাইজেবল কিনা এটার জন্য আমরা কি করব, প্রথম কথা হচ্ছে আমাদের প্রিসিডেন্স গ্রাফটা আঁকা লাগবে। সেটার জন্য আমাদের যতগুলো ট্রানজিশন দেওয়া, T1 T2 T3, আমার পিসিটা একটু স্লো হয়ে গেছে, কিছু জিনিস কেটে দিই। সো T1 T2 T3 T4, তো এরকম আমরা কয়টা, আরে একটু শূন্য করে রাখি। সো T1 T2
T3 T4। তো এই হচ্ছে আমাদের চারটা ভার্টেক্স। এটা 2, বাকিগুলো কিছুটা হলে বোঝা যায়। ড্যাম। তো আমরা হচ্ছে চারটা ভার্টেক্স নেই, T1 T2 T3 T4, যেহেতু চারটা ট্রানজেকশন। তো এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স, এই একটা ভার্টেক্স। এখন আমরা আমাদের এডজগুলো নিব আর দেখার চেষ্টা করব যে আমাদের এই গ্রাফটায় কোনো সাইকেল ডিটেক্ট হয় কিনা। আর এডজগুলো কীভাবে নিব, যেখানে কোনো কনফ্লিক্ট হচ্ছে ওইটাই। তো দেখি আমরা কমপ্লিট হয় কিনা। প্রথমে হচ্ছে এই যে আমাদের লাইন, এটা হচ্ছে 1 নাম্বার লাইন, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, এটা হচ্ছে 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, 5 নাম্বার লাইন, তারপর হচ্ছে 6 নাম্বার লাইন, 7 নাম্বার লাইন। এই লাইনগুলোই আমরা দেখবো। আচ্ছা, কমিটের ব্যাপারটাও আছে, কমিটও একটা লাইন, কিন্তু কমিট যেহেতু আমাদের স্যার পড়ায়নি তাই এটা আপাতত ইগনোর করতেছি। তো তাহলে প্রথম লাইন আর দ্বিতীয় লাইনের মধ্যে দেখি কোনো কনফ্লিক্ট হয় কিনা। হ্যাঁ, সো সেম ডেটা এলিমেন্ট, আবার ইনস্ট্রাকশন ভিন্ন, সো কনফ্লিক্ট হচ্ছে। তাহলে T2 থেকে T3 দিকে একটা কনফ্লিক্ট হবে। সো একটা কনফ্লিক্টের এজ আমরা দিয়ে দিলাম। ওকে, এখন হচ্ছে দেখি যে আমাদের 1 আর 2 এর মধ্যে কাহিনী শেষ। এখন 2 আর 3 এর মধ্যে কি অবস্থা। 2 আর 3 এর মধ্যে দেখা যাচ্ছে যে সেম ডেটা এলিমেন্ট আবার সেম হচ্ছে কি রাইট করতেছে, সো একটা কনফ্লিক্ট হবে। সো T3 থেকে T1 এ একটা কনফ্লিক্ট, T3 থেকে T1 এ, হ্যাঁ T3 থেকে T1 এ একটা কমপ্লিট হচ্ছে। আচ্ছা, একটা ব্যাপার বলতে ভুলে গেছি, আমরা প্রথমে হচ্ছে x এর জন্য দেখতেছি, যে x ডেটা এলিমেন্ট শুধু তার জন্য আমরা প্রথমে দেখতেছি। তো গেল। এখন হচ্ছে আমরা দেখি যে আমাদের x এলিমেন্টের জন্য এই ইনস্ট্রাকশন, মানে এই 3 নাম্বার লাইন আর পরের x কোথায় আছে। পরের x আছে হচ্ছে, এটা কি x ছিল, এটা কি ছিল, এটা হচ্ছে z। আচ্ছা যাই হোক, তাহলে হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমাদের একটা x, আর পরের লাইনের xটা হচ্ছে এইটা। সো এই দুইটার মধ্যে আমরা এখন দেখি কনফ্লিক্ট হচ্ছে কিনা। সো সেম ডেটা এলিমেন্ট, আবার হচ্ছে ভিন্ন ভিন্ন ইনস্ট্রাকশন। সো T1 থেকে T4, T1 থেকে T4 এ একটা এজ আছে। গেল। এখন আমরা দেখি y এর জন্য কোথায় কোথায় কনফ্লিক্ট হচ্ছে। সো y এর জন্য, y এর জন্য, y এর জন্য এখানে একটা y আছে, আর হচ্ছে এখানে একটা y আছে। সো সেম ডেটা এলিমেন্ট, রাইট আর রিড ভিন্ন ইনস্ট্রাকশন, সো এই দুইটার মধ্যে একটা কনফ্লিক্ট হবে। তো কাদের মধ্যে, T2 এর মধ্যে এবং T4 এর মধ্যে। তাহলে T2 থেকে T4 এর মধ্যে একটা এজ দিলাম। সো আমরা এখন ওভারঅল যদি আমাদের এই গ্রাফটার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো সাইকেল নাই। সো আমরা বলতে পারি এটা একটা সিরিয়ালাইজেবল শিডিউল। সো দ্যাটস ইজ দ্য আনসার।